মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা হিসেবে আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, ডাক্তার যা বললেন তার শুধুমাত্র পজিটিভ কথার অংশটুকুই আমি নেব। কি পজিটিভ কথা বলেছে তোমার ডাক্তাররা? শুনুন মিসেস মুখার্জি, এসব নাকে কেঁদে না কোনো লাভ নেই। যা বলার আমি রায়কে বলবো। আপনি দয়া করে নিজের মেয়ের মতিটা ফেরান। ওই বাচ্চাটা রাখার জন্য ওকে উস্কাবেন না। প্রাণে যদি বেঁচে থাকে না, ওসব বাচ্চা কাচ্চা পরে দেখা যাবে। নিজের প্রাণের তো কোনো পরোয়া নেই, আমার ছেলেটাকে বিপদে ফেলবে। ওই বাচ্চাটা কিন্তু ওদের দুজনেরই বড় আশার দিদি, আকাঙ্ক্ষার একটা। তো ওই বাচ্চাই তো এখন এত বড় একটা টেনশন তৈরি করছে। কি আশ্চর্য মানুষ আপনারা বলুন তো। এখন কোথায় মেয়েকে বোঝাবেন সেটা না করে আমাকে বলতে এসেছেন। জীবনে না একটু প্র্যাকটিক্যাল হতে হয়। বিপদ কিছু হলে আপনার মেয়ে তো আর থাকবে না, ভুগতে তো হবে সেই আমার অনিকে। আজকের দিনে একটা বাচ্চাকে মানুষ করা, অনেক কাজকর্ম তো সব মাথায় উঠবে। পরন্তু নতুন করে যদি নিজের ভবিষ্যৎ সাজানোর কথা ভাবে, সেখানে বাচ্চাটা তোর বাধা হয়ে দাঁড়াবে। দোহাই আপনার, এসব কি বলছেন আপনি? আমি হাত জোর করছি আপনার কাছে, আপনি এভাবে বলবেন না দিদি। আমার মেয়েটাকে নিয়ে আপনি এভাবে বলবেন না দিদি। আর যে হাসছে সে আসার আগে যদি আপনি এভাবে বলেন। কিভাবে বলছি আমি? কিভাবে বলছি? যেটা প্র্যাকটিক্যাল আমি সেটাই বলছি। আপনি সেটা না বুঝে কান্নাকাটি জুড়ে দিয়েছেন। প্লিজ প্লিজ মিসেস মুখার্জি, এসব কান্নাকাটি না কাজের ব্যাপার নয়। আমার বলতে খারাপ লাগছে, কিন্তু আপনার মেয়েটাকে প্রাণে বাঁচিয়ে রাখার জন্য বোঝান, একটু বোঝান। ডক্টর যা বললো আপনার সামনেই তো বললো, তারপরেও কি ওকে সাপোর্ট করা ঠিক হবে বলুন? মা, রাই ডাকছে। মাসিমা, আপনাকেও ডাকছে। সরি, আমি একটু বেশি সময় নিয়ে নিচ্ছি, আমি জানি। আসলে তোমাদের সবাইকে আমার কিছু বলার আছে। রাই, সবার আগে তুমি বলো অপারেশনটা কবে করাচ্ছ? এটা ফেলে রাখা কিন্তু ঠিক হবে না। শুনলে তো ডক্টর ঠাকুর কি বলে গেলেন? আমি অপারেশনটা করাবো না। উনি কি বললেন আমার জানার দরকার নেই, আর কে কি বলল সেটাও আমার জানার দরকার নেই। আমি অপারেশনটা করাবো না, এটাই আমার সিদ্ধান্ত। বোকার মতো কথা বলো না রাই। তুমি জানো তুমি কি বলছো, কি করতে যাচ্ছ? তুমি জানো ভুল করছো তুমি। আর শোনো, এই ডিসিশন তোমার একার হতে পারে না। এই সিচুয়েশনের সঙ্গে আমরা সবাই জড়িত। না, রাই কি বলতে চায় আগে ওকে ওর কথাটা বলতে দাও। অনি, তুমি কিন্তু ওকে বড্ড বেশি কথা বলতে দিচ্ছ, আর এটাই তোমাদের প্রবলেম। তোমাদের সম্পর্কে সমীকরণটাই তো গোলমেলে। ও যখন যা বলে তুমি তাই চুপ করে শোনো। অনি, তুমি অন্তত একটা ঠিক দিক বাছো। যেখানে রাইয়ের প্রাণ সংশয়, সেখানে তুমি ওর পাশে দাঁড়িয়ে ওকে সাপোর্ট করে ওকে বিপদে ফেলতে চাও তুমি। অনি, এবার তুমি তোমার ডিসিশনটা নাও, ওকে বলে দাও কি করতে হবে ওকে। শালিনী, ওরা তো কিছু বলবে বলে আমাদের ডেকেছে, ওদের একটু কথা বলার সুযোগ দাও, তারপর তুমি বলো। আর কি শোনার বাকি আছে গো? কি শোনার বাকি আছে? শুনতে পেলে না রাই কি বললো? মাসিমা, আমি অনুরোধ করছি, আগে ওদের কথাগুলো বলতে দিন। হ্যাঁ, আপনি যতবার দিদিভাইকে ইন্টারাপ্ট করবেন তত ওর মেন্টাল প্রেশার বাড়বে, ফিজিক্যাল এক্সারশনও হবে, আর দিদিভাই রেস্ট করতে পারবেন। তুমিও তো বুঝতে পারছো তোমার দিদিভাইয়ের কতটা ক্ষতি হচ্ছে। সেই জন্য এইসব কথা বন্ধ করা হোক, যেটা প্রয়োজন সেটা করা হোক। তুমি নিজে একজন ডক্টর হয়ে তোমার নিজের দিদির জীবন বিপন্ন করতে চাইছো? দেখুন, আমি কি চাইছি না চাইছি সেটা পরে বলা হবে। এখন দিদিভাই যেটা বলছে সেটাই শুনতে চাইছি আমি। বলছি তোমাদেরকে
সবাইকে এখানে বেশিক্ষণ অপেক্ষা করিয়ে রাখবো না। রায়ের কিছু বলার আছে, ও কিছু বলতে চায়, সবাই প্লিজ একটু মন দিয়ে শোনো, ওকে বলতে দেওয়া হোক। আর মা, তোমার যদি ওর কথা শোনার ইচ্ছে না থাকে, ইউ ক্যান লিভ, তুমি চলে যেতে পারো। এভাবে বারবার বাধা দিয়ে সময় নষ্ট করো না প্লিজ। আমরা সবাই জানি প্রথম থেকেই রায়ের প্রেগন্যান্সি নিয়ে একটা সমস্যা আছে। ছোটখাটো নানা রকম শারীরিক সমস্যার মধ্যে দিয়ে রায়কে যেতে হয়েছে। হ্যাঁ, আমরা হয়তো ওর পাশে থেকেছি, কিন্তু যে শারীরিক সমস্যাগুলো হয়েছে, যেগুলো সহ্য করতে হয়েছে, যে ব্যথা, যা কষ্ট সহ্য করতে হয়েছে, সেগুলো রায়কে সহ্য করতে হয়েছে, ওকে ট্যাকেল করতে হয়েছে। আমরা কেউ করিনি কিন্তু সেটা। আর এখন ওর ফিজিক্যাল কন্ডিশন এমন একটা ক্রিটিক্যাল জায়গায় পৌঁছে গেছে, ডাক্তাররা ওর কারেন্ট ফিজিক্যাল কন্ডিশন নিয়ে কোনো রকম রিস্ক নিতে চাইছেন না। ডাক্তার এমন কিছু করতে অ্যালাউই করছেন না যাতে রায়ের লাইফ রিস্ক হয়ে যায়। তাই বেবি টার্মিনেশনের কথা ডাক্তাররা আমাদেরকে জানিয়েছেন। ডাক্তাররা আমাদেরকে সিদ্ধান্ত নিতে বলেছেন। এখানে তো লটারি চলছে না। ডক্টররা রায়ের রিপোর্ট দেখে ওর শরীরের কি অবস্থা সেটা বুঝে ও শরীরের পক্ষে যেটা ভালো হবে সেটা জানিয়েছে। এখানে আবার সিদ্ধান্ত নেওয়ার কি আছে আমি তো বুঝতে পারছি না। অনি আছে, অবশ্যই সিদ্ধান্ত, আর সেটা আমাদের ব্যাপার, আমাদেরকে সেটা বুঝতে দাও। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আর তোমরা সবাই জানো সিদ্ধান্তটা কি। আমি একটা কথা বলতে চাই, তোমাদের সিদ্ধান্তটা কিন্তু আমাদের ঠিক বলে মনে হচ্ছে না। আরে রাই, ডাক্তার বাবু কিন্তু সে একই কথা বলে গেলেন। তুই আরেকটিবার ভাব না শোনা। ভেবেছি তো মা, অনেকবার ভেবেছি, আর ডাক্তারের কথা শুনেছি। আমি আগেও শুনেছি, এখনো শুনেছি, বহুবার শুনেছি। তুমি একটা জিনিস দেখলে মা, উনিও কিন্তু আমাকে আমার মৃত্যুর আশঙ্কার কথাই বললেন। এখনো পর্যন্ত কেউ একটা বারের জন্য কিন্তু বলতে পারছে না এই আশঙ্কাটাই যে সত্যি হবে। কেউ হরফ করে এটা বলতে পারবে না। আর ঠিক এখানেই মা হিসেবে আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। ডাক্তার যা বললেন তার শুধুমাত্র পজিটিভ কথার অংশটুকুই আমি নেব, আর কিচ্ছু নেব না। কি পজিটিভ কথা বলেছে তোমার ডাক্তাররা? সব ডক্টররা তো একই কথা বলেছে, এবং তাতে পজিটিভ কিচ্ছু নেই। সবাই বলছে তোমার মতো অবস্থায় একটা জিনিসই হতে পারে, একটাই আউটকাম, সেটা হচ্ছে তোমার মৃত্যু। তুমি হঠকারিতা করছো না তো রাই? প্লিজ আরেকবার ভেবে দেখো। তোমার ভালো থাকাটা কিন্তু এখন আমাদের কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই যে আসবে সে আমাদের কাছে খুবই প্রিয় হবে, কিন্তু এই মুহূর্তে যে তুমি আমাদের কাছে আরো বেশি প্রিয়। আর তোমার যে শরীরটা বারবার খারাপ হচ্ছে রাই, সেটা তো তোমার প্রেগন্যান্সির প্রথম মাস থেকেই আমরা দেখছি। তাই আমি আরেকবার বলছি, একটু ভেবে দেখো। আমার ভাবার আর কিছু নেই বৌমনি, আমি যা ভাবার ভেবে নিয়েছি বৌমনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।